শিব স্বরূপ মহাকাল। হে দেবী, আমার নির্মাতা, আপনি কোন শক্তি? আমি সেই শক্তি, যাই অস্তিত্ব ও অনস্তিত্বর একমাত্র সাকার অব্যক্ত ও আদি অনন্ত সেই শক্তি, যা আজ মহাকালের প্রসব কর্ত্রী এবং অন্তকালে এই মহাকালকে গ্রাস রূপে নিজ মধ্যে বিলীন করে যিনি পুনরায় একাকিনী বিরাজিতা হবেন। আমি সেই শক্তি, আদ্যা শক্তি। হে জননী, এই মহাকালের প্রণাম গ্রহণ করুন। হে মহাকাল, আমি মূল প্রকৃতি, তাই আজ থেকে তুমি আদি পুরুষ। আমার, তোমার, আমার এই লীলা দ্বারা এই সৃষ্টি নির্মাণ ও পরিচালিত হবে। এখন আমি তোমায় 3 ভাগে বিভক্ত করব। এই 3 ভাগের পরিচয় ব্রহ্মা, বিষ্ণু ও রুদ্র। এরপর ত্রিদেব তপস্যা শুরু করেন সেই ব্রহ্মশক্তি। এবং তাদের পরীক্ষা নিতে আদ্যা ভগবতী নশ্বর সব দেহরূপে দর্শন প্রদান করেন একে একে সকল। সর্বপ্রথম তিনি ব্রহ্মার সামনে উপস্থিত হন। এ কি অসুচি! ছি ছি ছি, এভাবে তপস্যা কিভাবে সম্ভব? বুঝছিলাম ব্রহ্মের সাধনা, দর্শন পেলাম অসুচি সবের। ছি ছি। ধন্য তব মহিমা দেবী, সবের আড়াল হতেই তবে প্রণাম গ্রহণ করো এই শিবের। তৎক্ষণাৎ সেই সব দেহ পরিণত হয় সেই ব্রহ্মশক্তি আদ্যা ভগবতী রূপে। তার অনুকম্পা বর্ষিত হল এই দেবের উপর। হে দেবী, আপনাকে প্রণাম। হে সত্য রজতম গুণের অধিষ্ঠাতা রুদ্র, আমার লীলা বুঝতে একমাত্র তুমি সক্ষম। তাই বাকি 2 দেবে, বাকি সমস্ত সৃষ্টি লীলা তোমার আমার ইচ্ছাতেই সম্ভব হবে। এবং আমার সত্য এবং রজগুণ আমি বাকি 2 দেবতা ব্রহ্মা ও বিষ্ণুকে প্রদান করব। বাণী বিদ্যা সরস্বতী ও শ্রী বিদ্যা লক্ষ্মী রূপে।
तन्नो श्री प्रचोदयात्। আমার তমবিদ্যা পার্বতী রূপ তুমি নিজে प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतोऽखिलस्य प्रसीद विश्वेश्वरि पाहि विश्वं तमीश्वरी देवि चराचरस्य आधारभूता जगतस्त्वमेका महेश्वरूपेण यतः स्थितासि अपां स्वरूपस्थितया त्वयैतत् आप्यायते कृत्स्नबलं व्यवीरे। এভাবে ব্রহ্মা লাভ করলেন দেবীর বাণী বিদ্যা সরস্বতী এবং বিষ্ণু লাভ করলেন শ্রীবিদ্যা লক্ষ্মীকে এবং সেই তমবিদ্যা শক্তি পার্বতী রূপে দেখা দিলেন সেই মহাকালের পাশে। যুগ যুগান্তে মানব বিজ্ঞান ও পরাবিজ্ঞানের একমাত্র প্রমাণ এই পরাবিদ্যা আদ্যা ভগবতী, যার লীলায় ঘটে চলেছে সৃষ্টি স্থিতি প্রলয়। আবহমান কাল ধরে আপন মায়া জালে ধারণ করে রেখেছি এই অখিল জগৎ সংসার। মহিষ মর্দনে হয়েছি মহিষাসুর মর্দিনী, আবার শিবজায়া দাক্ষায়ণী সতী রূপে ধ্বংস করেছি দক্ষ রাজের গগনভোগী অহংকার। সতী বিরহে বৈরাগী মহাদেবকে পুনরায় সংসারে আবদ্ধ করতে প্রকাশিত হয়েছি পর্বত কন্যা পার্বতী রূপে। আমি ফিরে এসেছি বারংবার রক্ষা করতে আপন জগৎ সংসার। আপন রচিত ব্রহ্মাণ্ডে ধ্বনিত হতে থাকুক আপন আত্মকথা। শেষ হয়েও যা হয়নি শেষ, বর্ণিত হোক সেই অমর দেবী কথা। शिरोमणितुङ्ग हिमालय शुन्द विचालय मध्यगते